এলাকা আমরা দেখতে পাচ্ছি আমার একজন বাসাইল সখীপুরের ক্যান্ডিডেট দুজন এটি বন্দি করে রাখা হোক। এটাই রাজনীতির সবচেয়ে ভালোবাসা। আমরা সেই ভালোবাসাটি যাতে প্রদর্শিত হয় সেজন্য আজকে সবাইকে একটা এই জায়গায় ইনভাইটেশনের অন্যতম কারণ রয়েছে। এটি ভালো লাগার দৃশ্য। এই ভালো লাগার দৃশ্যটি আমাদের এই বাসাইলে সবসময় বহমান থাকবে, চলমান থাকবে। আমরা এই ভালোবাসাটুকু নিয়ে এই পথ চলতে চাই। ইতিমধ্যে আমাদের প্রেস ক্লাবের আয়োজনে সাড়া দিয়ে সকল পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। অনুরোধ জানাচ্ছি আমাদের এই বাসের প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সাধারণ সম্পাদক কোথায়? অ্যাডভোকেট আহমেদ আদম খান উপস্থিত হয়েছেন। বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃবৃন্দ, বাসাইল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন। আজকের এই ইফতার পার্টির সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের বাসার টাঙ্গাইল জেলা শাখার সহ সাধারণ সম্পাদক উপস্থিত, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকল রাজনৈতিক ব্যক্তিত্ব তা খরচ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্ববর্তী উন্নতের উপর করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মূলত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবুল কাশেম, আকলিমা বেগম উপস্থিত আছেন, জামাত ইসলামীর আমির আফজাল হুসাইন সহ জামাত নেতৃবৃন্দ, আমাদের বাসাইল থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন সাহেব সহ সম্মানিত শিক্ষক মন্ডলী, সুধী মন্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে একটি মিলন মেলায় যেন আমরা বসেছি। এখানে কোনো দল মতের কোনো পার্থক্য নেই। আমরা সকলেই বাসাইলের মানুষ। আরেকটু ভুলে গিয়েছি, আমাদের সখীপুর উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ সাংবাদিক বন্ধুগণ এসেছেন, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার নেতৃবৃন্দ আছেন। আমি সকলকে জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ইফতার মাহফিলে আমরা আমাদের সকলের সেতু বন্ধনের একটি জায়গায় ইফতার মাহফিল। আমরা এখানে সকল দল মতের ঊর্ধ্বে উঠে আমরা ইফতার মাহফিল করে থাকি। এই ধারাবাহিকতাটা যেন আমাদের সবসময় অব্যাহত থাকে, আমি সকলের কাছে সেই প্রত্যাশা রাখবো। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, বাসাইল আমাদের সকলের। বাসাইল আমাদের কোনো দলের নয়, বাসাইল আমাদের কোনো গোষ্ঠীর নয়, বাসাইল আমাদের সকলের। এই মাটিতে আমরা জন্মেছি, এই আমরা মারা যাওয়ার পর ওই মাটিতে আমাদেরকে দাফন করা হবে। এই জন্য সকল মত পার্থক্য ভুলে আমরা যেন বাসাইলের উন্নয়নের জন্য কাজ করতে পারি, বাসাইলকে যেন আমরা গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা রেখে সামনের দিনে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনাদের সকলের দোয়া কামনা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ মহোদয়, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা খুব ভালো লাগছে যে এই অনুষ্ঠানে হচ্ছে বাসাইল উপজেলার সকল পর্যায়ে নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। এরকম একসাথে সবাইকে পাওয়া হয় না। এটা অবশ্যই প্রেস ক্লাবের একটা অনেক বড় উদ্যোগ। এরকম নেতৃস্থানীয় পর্যায়ে সবাইকে একসাথে করতে পেরেছে, এটা দেখে ভীষণ ভালো লাগছে এবং আমাদের আয়োজন সুন্দর। আমার শুভকামনা থাকবে সবসময় প্রেস ক্লাব বাসাইলের প্রতি, এবং আমাকে দাওয়াত দিয়েছে, আসতে পেরেছে, ভালো লাগছে। আর বেশি কিছু বলবো না, যদি কিছুক্ষণ পরে একটা শুরু হয়ে যাবে। আমি পুনরায় সবাইকে হচ্ছে মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং অগ্রিম ঈদ আসতেছে, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আয়োজনে বাসাইল প্রেস ক্লাব আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সম্পাদক মহোদয়, সহ প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সকল পর্যায়ের সাংবাদিক বন্ধুরা, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাসাইল সখীপুরের নন্দিত জননেতা, বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, জননন্দিত জননেতা, টাঙ্গাইল জেলা 40 লক্ষ মানুষের
আশা আকাঙ্ক্ষার ঠিকানা আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব উপস্থিত আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দরা, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাসাইল উপজেলা শাখা এবং পৌর শাখার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে শুধু সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করব। আজকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বাসাইল প্রেস ক্লাবকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আজকে শুধু একটি কথাই বলতে চাই, আসুন আমরা দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে স্বৈরশাসক মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছি। আজকে গণতন্ত্রের দ্বার উন্মুক্ত হয়েছে। আপনারা যেমন আপনাদের স্বাধীনভাবে আপনারা কাজ করতে পারবেন, বাংলাদেশের রাজনৈতিক দল এই প্রত্যাশা নিয়ে এই আন্দোলন সংগ্রাম করেছিল। আজকে আপনারা যেমন মুক্ত হয়েছেন, বাংলাদেশ মুক্ত হয়েছে। এই মুক্ত পরিবেশে আগামী দিনে বাসাইল সখীপুরকে একটি সমৃদ্ধ, সুখী, সমৃদ্ধশালী, আধুনিক বাসাইল গড়ার প্রত্যয়ে আমাদের প্রিয় নেতা আহমেদ আজম খান সাহেবের পাশে আপনারা থাকবেন এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।